আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 9 এর ইংরেজি বিষয়ের 7.3.3 যে অ্যাক্টিভিটি রয়েছে এইটার বাংলা অর্থ উপস্থাপন করব। এই জায়গায় কি দেওয়া রয়েছে? নাও রিড দ্য ফলোইং নোট টু নো হাউ ইউ ক্যান নিউট্রালাইজ দ্য পাওয়ার হায়ারার্কি অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ। বলা হচ্ছে ভাষার সাথে সম্পৃক্ত ক্ষমতার অনুক্রম বা পাওয়ার হায়ারার্কি তুমি কিভাবে নিরপেক্ষ করবে তা জানার জন্য নিচের নোটটি পড়ো। এরপরে দেওয়া রয়েছে ইউ হ্যাভ অলরেডি লার্নড দ্যাট সাম ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ আর ইউজ টু হোল্ড পাওয়ার সুপারিয়রিটি, বাট এগেইন you can use some strategies and language features to neutralize this power hierarchy and make a friendly and democratic environment during the conversation. Let's explore some ways to do that. এখন বলা হচ্ছে তুমি ইতোমধ্যেই জেনেছো যে ভাষার কিছু বৈশিষ্ট্য, ক্ষমতা এবং শ্রেষ্ঠত্ব ধরে রাখতে ব্যবহৃত হয়, কিন্তু আবার কিছু কৌশল এবং ভাষাগত বৈশিষ্ট্য ব্যবহার করে এই ক্ষমতার অনুক্রমকে তুমি নিরপেক্ষ করতে পারো এবং কথোপকথনের সময় বন্ধুত্বপূর্ণ এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারো। এসো ওটা করার জন্য কিছু নিয়ম দেখি। এখন এই জায়গায় কয়েকটা নিয়ম দেওয়া রয়েছে যে কিভাবে আমরা এই জায়গায় মানে আমাদের যে কনভারসেশন রয়েছে, কনভারসেশনটা কিভাবে আমরা পাওয়ার হায়ারার্কি নিউট্রালাইজ করে বন্ধুত্বপূর্ণভাবে আমাদের যে যোগাযোগ সেটা রক্ষা করতে পারি। দেওয়া রয়েছে ফার্স্টলি, when you engage in a conversation always remember it is a two-way communication. বলা হচ্ছে প্রথমত যখন তুমি when you engage a conversation মানে যখন তুমি কথোপকথনে সংযুক্ত হবে, always remember that এটা স্মরণ রাখবে যে it is a two-way communication মানে এই যে যোগাযোগটা হচ্ছে কি দুই ধরনের, দ্বিমুখী একটি যোগাযোগ। এখন দ্বিমুখী বলতে কি বোঝানো হচ্ছে? একটা হচ্ছে রিসিপটিভ মানে তোমাকে আগে রিসিভ করতে হবে সে কি বলতেছে, আর একটা হচ্ছে প্রোডাক্টিভ মানে তুমিও তার সেই মানে আগে রিসিভ করার পর তুমি তার পরিপ্রেক্ষিতে তোমার যে সকল কথা রয়েছে সেটা তুমি কি করবে, উপস্থাপন করবে, এটাকে বলা হয় প্রোডাক্টিভ। এরপরে ইউ মে হ্যাভ টু বি ওপেন অ্যান্ড মেক স্পেস ফর ইউর পার্টনার টু শেয়ার হিজ অর হার থটস অ্যান্ড আইডিয়াস অ্যাবাউট আ টপিক। বলা হচ্ছে তোমাকে মুক্তমানা হতে হবে, তাহলে ইউ হ্যাভ টু বি ওপেন মানে তোমাকে মুক্তমানা হতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু মেক স্পেস ফর ইউর পার্টনার তোমার যে পার্টনার রয়েছে অর্থাৎ তুমি যার সাথে যোগাযোগ করতেছো তার কি চিন্তা ভাবনা এবং ধারণা শেয়ার করার জায়গা দিতে হবে, মানে তাকে এটা সুযোগ দিতে হবে। এর পরে আসতেছে বিতে যেটা রয়েছে টু নিউট্রালাইজ পাওয়ার হায়ারার্কি ডিউরিং আ কনভারসেশন, মানে নিউট্রালাইজ মানে নিরপেক্ষ করা, এটা হচ্ছে ভার্ব। মানে পাওয়ার হায়ারার্কিকে নিরপেক্ষ করার জন্য একটা যোগাযোগের সময় অলওয়েজ অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি অ্যান্ড শো রেসপেক্ট ফর ইউর পার্টনার্স অপিনিয়ন্স মানে তোমার পার্টনারের যেটা বলে সেটা প্রথমে আগে কি করা, অ্যাগ্রি করা, টু ডিসঅ্যাগ্রি অ্যান্ড শো রেসপেক্ট মানে তুমি একটা বলতেছো যে এটা আসলে তোমার মনোভূত হচ্ছে না, কিন্তু আগে স্বীকার করে পরে তুমি তোমার যুক্তি উপস্থাপন করবা। এই জায়গায় বলা হচ্ছে ইফ ইউ হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন্স শেয়ার ইউর অপিনিয়ন্স পোলাইটলি ইউজিং মোডাল ভার্বস। বলা হচ্ছে তোমার যদি কোনো ইফ ইউ হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন্স মানে তোমার যদি কোনো ভিন্ন রকম মতামত থাকে, শেয়ার ইউর অপিনিয়ন্স পোলাইটলি ডিউরিং ইউজিং মোডাল ভার্বস মানে এই তোমার যুক্তিটা কি করবে, মোডাল ভার্বস ব্যবহার করে এটা উপস্থাপন করবে, ভদ্রভাবে উপস্থাপন করবে। ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ ইউ ক্যান সে তুমি বলতে পারো কুড ইউ প্লিজ রিকনসিডার ইউর থটস অন দ্য টপিক। বলছে তোমার যে চিন্তাটা রয়েছে তুমি কি আবার বিবেচনা করে দেখবে অথবা দেখতে পারবে, এইটা বলা হয়েছে। সিতে রয়েছে ডোন্ট ইন্টারাপ্ট when someone is talking মানে যখন আরেকজন কথা বলে ওই সময় তাকে বাধা না দেয়া। if you have a question তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে ask politely মানে তাকে কি পোলাইটলি জিজ্ঞেস করো। এর পরে রয়েছে ডি নাম্বার যেটা রয়েছে ডু টু হ্যাভ অ্যান ইফেক্টিভ কনভারসেশন মানে একটা যোগাযোগ
মানে কনভারসেশন মানে কথোপকথনটা ইফেক্টিভ করার জন্য, কার্যকর করার জন্য অ্যাভয়েড আস্কিং ডিরেক্ট কোয়েশ্চেন, মানে সরাসরি প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। ইনস্টেড এর পরিবর্তে ইউজ আ পোলাইট ওয়ে টু আস্ক কোয়েশ্চেন্স লাইক আই উড লাইক টু নো অর উড ইউ মাইন্ড টেলিং মি ড্যাশ ড্যাশ। এখন যদি মানে সরাসরি প্রশ্ন করার পরিবর্তে তুমি বলতে পারো আমি জানতে চাই, এইটা বলা। আরেকটা তুমি কি আমাকে এরকম ভাবে বলবে, অথবা আপনি কি এই বিষয় সম্পর্কে বলবেন, এইরকম ভাবে বলা, প্রশ্নটা করা। এরপরে হচ্ছে নাম্বার, বিফোর মেকিং ডিসিশনস অলওয়েজ আস্ক ফর আদার্স অপিনিয়ন্স লাইক which book will be the best to know more about nature. It's a great way to share authority with others. এখন বলা হচ্ছে বিফোর মেকিং ডিসিশন মানে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অলওয়েজ আস্ক ফর আদার্স অপিনিয়ন্স, মানে অবশ্যই আরেকজনের কি মতামত আগে নিতে হবে, মতামতের জন্য প্রশ্ন করতে হবে। যেমন কি বলা হচ্ছে, which book will be the best to know more about nature, বলা হচ্ছে তা কোন বইটা ভালো হবে মানে প্রকৃতি সম্পর্কে জানার জন্য। বলা হচ্ছে ইট ইজ আ গ্রেট ওয়ে, মানে এটা হচ্ছে একটা খুব ভালো উপায়, অন্যরকম একটা উপায় কি, টু শেয়ার অথরিটি উইথ আদার্স, মানে আরেকজনের কাছে এই যে নিজের যে অথরিটিটা আছে এটা শেয়ার করা অথবা নিউট্রালাইজ করার একটা পদ্ধতি। ইফ ইউ ওয়ান্ট সামওয়ান টু ডু সামথিং, যদি তুমি চাও যে কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেবে, আস্ক ফর দ্যাট পোলাইটলি, মানে সেটা কি ভদ্রভাবে বলা। ডোন্ট ইউজ ইম্পারেটিভ সেন্টেন্সেস অর ওয়ার্ডার সামওয়ান টু ডু সামথিং, মানে কখনোই কি করতে হবে না, ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা যাবে না, অর ওয়ার্ডার করা যাবে না, আদেশ দেওয়া যাবে না। ইউ মে ইউজ কাইন্ডলি, প্লিজ, কুড ইউ প্লিজ অর উড ইউ মাইন্ড এটসেট্রা ড্যাশ ড্যাশ, এটা বলা হচ্ছে। তুমি কি বলতে পারো, তুমি ইউজ করতে পারো, কাইন্ডলি ইউজ করতে পারো, প্লিজ ইউজ করতে পারো, কুড ইউ প্লিজ ইউজ করতে পারো, আবার উড ইউ মাইন্ড এটা ব্যবহার করতে পারো। ফাইনালি মানে সর্বশেষ যেটা স্ট্র্যাটেজি দেওয়া রয়েছে, অলওয়েজ ইউজ এক্সপ্রেশনস লাইক থ্যাঙ্কস, ওয়েলকাম, গ্রেট অ্যান্ড এক্সেলেন্ট টু অ্যাপ্রিসিয়েট ইউর পার্টনার ফর এভরি গুড ওয়ার্ক। অর্থাৎ কেউ যদি কোনো ভালো কাজ করে তার জন্য কিছু এক্সপ্রেশন ব্যবহার করতে হবে, যেমন থ্যাঙ্কস মানে ধন্যবাদ, ওয়েলকাম মানে স্বাগতম, গ্রেট মানে মহান অথবা অনেক ভালো এটা বোঝানো হচ্ছে, এক্সেলেন্ট চমৎকার, টু অ্যাপ্রিসিয়েট ইউর পার্টনার্স ফর এভরি গুড ওয়ার্ক, কেউ যদি ভালো কাজ করে তাহলে এই কাজের ক্ষেত্রে আমরা এগুলা ব্যবহার করতে পারি, অথবা তুমি এগুলা ব্যবহার করবে। আর এইভাবেই আমরা কি করতে পারি যে আমাদের কথোপকথনের সময় অর্থাৎ কারোর সাথে যোগাযোগের সময় এগুলা ব্যবহার করলে কনভারসেশনটা অবশ্যই কি হবে, ইফেক্টিভ হবে। আজকের মতো এখানেই শেষ করব এবং এর পরবর্তীতে এর পরের যে অ্যাক্টিভিটি রয়েছে সেটার উত্তর উপস্থাপন করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।